আজ তোমাদের ক্লাস নম্বর 35, 35 নম্বর ক্লাস। আজ তোমাদের টুইটার বুটস্ট্র্যাপ নতুন একটা প্রোগ্রাম শুরু করলাম। আর টুইটার বুটস্ট্র্যাপ শেষে আমরা দেখা যাচ্ছে যে রিয়েল প্রজেক্ট ঠিক যেভাবে ক্লায়েন্টের প্রজেক্ট করতে হয় সেই প্রজেক্টগুলো করব। তো চলো শুরু করা যাক। যে লেখা আছে টুইটার বুটস্ট্র্যাপ। টুইটার বুটস্ট্র্যাপ আমি এখানে চলে গেলাম ক্লাস নম্বর 35। আচ্ছা, আমি এটা ওপেন করলাম। আজকে একটু আলোচনা করবো টুইটার বুটস্ট্র্যাপ। জাস্ট তোমাদের একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করব। এরপরে ক্লাসগুলোতে তোমাদের টুইটার বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি ধারাবাহিক আলোচনা করব। আচ্ছা, ক্লাস হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ। টুইটার বুটস্ট্র্যাপ ইন্ট্রোডাকশন। আচ্ছা, তোমাদের আমি টুইটার বুটস্ট্র্যাপ শিখাবো টুইটার বুটস্ট্র্যাপ 4 ভার্সন, যেটা একবার লেটেস্ট ভার্সন। ঠিক আছে? তো লেটেস্ট ভার্সন শিখলে সুবিধা কি? আগের সবগুলো তো পাবেই, পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেল আর অনেক কিছু পাবে, যেটা এই বুটস্ট্র্যাপ 4 অ্যাড করেছে। এর আগের ব্যাচগুলো কি শিখিয়েছি বুটস্ট্র্যাপ 3 পর্যন্ত, করোনা ভাইরাসের আগে। করোনা ভাইরাসের আগে করোনা ভাইরাসের যে আগে যে স্বাভাবিক সময় ছিল, তো যতগুলো ব্যাচ করিয়েছি সবাইকে শিখেছি টুইটার বুটস্ট্র্যাপ 3 পর্যন্ত। ওটা একটা স্টেবল ভার্সন, আর বুটস্ট্র্যাপ 4 একটা স্টেবল ভার্সন। কিছু কিছু ব্রাউজার আছে যেখানে শুধু এটা দু একটা ক্ষেত্রে সাপোর্ট করে না, তবে বর্তমানে এটা সবগুলোতে সাপোর্টেড এবং খুবই জনপ্রিয়। ঠিক আছে? আর টুইটার বুটস্ট্র্যাপ তুমি 4 শিখলে 3 পারবো, আগে সবগুলো ভার্সনই পারবে। বুঝেছ কি? আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে বলি তোমাদের বুটস্ট্র্যাপ ইজ দ্য নিউয়েস্ট ভার্সন। একটু বড় করে দিই। দেখো, বুটস্ট্র্যাপ 4 is the newest version of Bootstrap, which is the most popular HTML, CSS and JavaScript framework for for developing responsive mobile first website. বুঝতে ওটা কি তোমরা অলরেডি জিনিস শিখেছো, HTML, তারপর CSS and JavaScript framework। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি তোমাদের বলি, ফ্রেমওয়ার্ক হচ্ছে ছাঁচের মতো। অর্থাৎ তুমি ইট তৈরি করার সময় যে দেখবে একটা ছাঁচ আছে, কাঠের ছাঁচ, এর মধ্যে মাটি ঢুকিয়ে দিয়ে প্লেন করে ওই ছাঁচটা ব্যবহার করে খুব সহজে কি করা যায়, ইট তৈরি করা যায়, তাই না? তো অনেকটা এরকম হচ্ছে যে বুটস্ট্র্যাপ হচ্ছে ছাঁচের মতো। তো এই ছাঁচের মধ্যে মনে করো তুমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবকিছুই আছে। জাস্ট তুমি ছাঁচটা ব্যবহার করতে জানলে খুব সহজেই ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এই জন্য বলতেছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো এর মধ্যে জাভাস্ক্রিপ্টের ব্যবহার অনেকটা শেখা হয়ে যাবে। বুটস্ট্র্যাপ 4 ইজ কমপ্লিটলি ফ্রি টু ডাউনলোড এন্ড ইউজ। ঠিক আছে? বুটস্ট্র্যাপ 4 হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, তুমি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে, তাই বলছেন। আচ্ছা, চলো একটা উদাহরণ আমরা দেখে আসি। বুটস্ট্র্যাপ আমি পুরোটাই কপি করছি। আচ্ছা, তোদের মজার বিষয় বলি। ও, এইভাবে না দিই, তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিই যে বডির মধ্যে যে তথ্য দেওয়া আছে আমি এটা কপি করলাম। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের প্রজেক্টে আমি চলে গেলাম, আমাদের প্রজেক্টে চলে গেলাম আমি। আচ্ছা, এখানে সাথে বডিতে যেটা ছিল এটা ভ্যানিশ করে দিলাম, আর এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? দেখেন কন্টেনার লেখা আছে, কন্টেইনার।
এটা বডি আছে এখানে। আচ্ছা, হেড, এটা বডি। হ্যাঁ, এর পিছন দিকে দিলে ভালো হবে দেখতে। সরি, দেখো। আচ্ছা, এখানে আমরা যদি ব্যবহার করেছিলাম, দেখো আমাদের যে সিএসএসটা আছে, হ্যাঁ, আমাদের কিন্তু নিঃশেষ থাকতে পারে। হ্যাঁ, এই যে আমাদের সিএসএস লিঙ্ক করা আছে, এ সবসময় নিচে রাখবা। আমাদের নিচে রেখে, আচ্ছা, বুটস্ট্র্যাপে দুই ধরনের লিঙ্ক করা যায়, একটা সিডিএন লিঙ্ক, আরেকটা হচ্ছে ডাউনলোড করে ডিরেক্টলি আমরা এইভাবে লিঙ্ক করতে পারি, যে আমাদের সিএসএস লিঙ্ক করেছি। যেমন সিডিএন লিঙ্কটা দেখি আমরা। হুম, এখানে সিডিএন লিঙ্ক করা আছে, আমি এটা কপি করলাম পুরোটাই। এটার মধ্যে বেস্ট কোনটা? আচ্ছা, সিডিএনটা বেশি বেস্ট মনে করি, ঝামেলা ঝামেলা কম। আচ্ছা, সবসময় তো বলে আমাদের যে মেইন যে সিএসএসটা, স্টাইল ডট সিএসএস, এটা সবসময় নিচে রাখবা। কারণ আমরা বুটস্ট্র্যাপ দিয়ে 70% 80% ডিজাইন করব। যে কোনো ওয়েবসাইট 70 থেকে 80% ডিজাইন করব বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, আর বাকি 20% ডিজাইন করব, বা 10% 50% ডিজাইন করব নিজস্ব সিএসএস দিয়ে, আমাদের সিএসএস লেখা আছে। কারণ নিচে রাখলে হয় কি, বেশি স্ট্রং, শক্তিশালী, বেশি বেশি কাজ করবে। হ্যাঁ, সহজে ওভাররাইড করতে পারবো আমরা তার বুটস্ট্র্যাপের ডিজাইনকে। তো কোনো ডিজাইনকে ওভাররাইড করতে চাই, ওভাররাইড আমি এখানে পেস্ট করে দিলাম। দেখো, এই সবগুলো সিডিএন এর লিঙ্ক, এটা তোমাদের তো বোঝার দরকার নেই। হ্যাঁ, খালি কপি পেস্ট করবো এটা। এই যে দেখো, এখানে তেমন কিছু দেওয়া নেই। দেখো কি দেওয়া আছে এখানে, এই যে মেটা ভিপোর্ট, তোমাদের এটাই এখানে একটা যে দেওয়া, সেটা হচ্ছে দেখো মেটা, দেখো এখানে লেখা আছে টাইটেল, টাইটেল কেন দেওয়া থাকে। হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে যে মেটা চার্ট সেট ইউটিউব 8। চার্ট সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট। হুম, আচ্ছা, এটা হচ্ছে যে ইউটিউব 8টা হচ্ছে যে, এটা হচ্ছে যে ইউনিভার্সাল ফন্ট যেটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, অর্থাৎ বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু হতে পারে। হ্যাঁ, এই বিভিন্ন ফন্টের জন্য ইউটিউব 8 ব্যবহার করতে হয়। ক্যারেক্টার সেট, ক্যারেক্টার মানে তুমি জানো, বর্ণ। কারণ আমরা এখানে বাংলা ব্যবহার করতে পারি, বা বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি। আর তোমাদের শিখেছি মেটা ভিউপোর্ট কেন ব্যবহার করা হয়, তাই না? রেসপন্সিভ ডিজাইনের জন্য ব্যবহার করবো এটা। আর এই যে দেখতেছো এখানে লিঙ্ক রেল দিয়ে আমাদের রিসোর্সেস অ্যাড করছে, যে লিঙ্ক রেল অ্যাড করেছে রিসোর্সেস। তো একইভাবে আমাদের এই যে লিঙ্ক রেল রিলেশনশিপ, এই স্টেপের ভিতরে আমরা কি করেছিলাম, আমাদের রিসোর্সেসের লিঙ্ক দিয়েছিলাম। ঠিক আছে, যেমন রিসোর্সের লিঙ্ক এখানে না দিয়ে কি করতে হবে, দেখো ম্যাক্স সিডিএন লেখা আছে, রিপোর্টার সিডিএন এর লিঙ্ক এইটা। হ্যাঁ, এটা তুমি কপি করলে কি দেখতে পাবো, কি দেখতে পাবা তোমাদের বলে দিই। দেখো, এটা তুমি কপি করে এখান থেকে ডিরেক্টলি কপি করলাম। এখান থেকে আমি যদি এটা কপি করি পুরোটাই, আমি যদি আমার ব্রাউজারে যাই, হ্যাঁ, ব্রাউজারে গেলাম, আমি ব্রাউজারটা ওপেন করলাম। দেখো কি দেখতে পাবো তুমি, এটা সিডিএন মানে তোমাদের বলে, ঠিক আছে। আমি যখন নিজে প্রথমে বুটস্ট্র্যাপ শুরু করি, তখন সিডিএন বুঝতে পারবো সিডিএন জিনিসটা কি। হ্যাঁ, তুমি হয়তো বুঝো, সিডিএনটা এরকম একটা বিষয় যে তোমার কোনো ফাইলগুলো তুমি বুটস্ট্র্যাপ ব্যবহার করবে, ওর আগে থেকে সবগুলো ডিজাইন করে রেখেছে। তুমি যখন ডাউনলোড করে ব্যবহার করতে, তখন কী হবে, ওই ফাইলগুলো তোমার রাখতে হবে তোমার কম্পিউটারে। যে তোমার ইমেজেস ফাইল রাখো, এইচটিএমএল রাখো, সিএসএস রাখো, ওখানে তোমার কি করতে হবে, একটা ফোল্ডার করে আর ফাইলগুলো রাখতে হবে, রেখে তোমার এইচটিএমএল মধ্যে লিঙ্ক করতে হবে, যেন ওই ডিজাইনগুলো তোমার এইচটিএমএল মধ্যে পাই। বুঝেছ কম, বোঝা গেছে কি? এখন মনে করো যে আমি ওই ফাইলগুলো ডাউনলোড করলাম না, না করে অনলাইনে ওদের রাখা আছে ফাইলগুলো, অনলাইনে ওদের নিজস্ব সার্ভার ফাইলগুলো রাখা আছে।
তো ওদের নিজস্ব সার্ভার রেখে রেখে দিয়েছে ফাইলগুলো। এখন আমি ওর সার্ভারের লিঙ্কটা দিয়ে দিলাম আমার ওয়েবসাইটে। তাহলে কি অটোমেটিক্যালি ওদের সার্ভার থেকে আমার ওয়েবসাইটে ওদের ডিজাইনগুলো লিঙ্ক মানে লোড হবে। একে সিডিএন বলা হয়, ঠিক আছে। আচ্ছা আমি ধরো এই সিডিএনটা পেস্ট করলাম এখানে, দেখো এই যে ম্যাক্স সিডিএন লেখা আছে, আমি ইন্টার চাপলাম, এবার দেখো কি দেখতে পাবো। এই যে কোড দেখতে পাচ্ছ, এই কোড দেখতে পাচ্ছি, এই দেখো এই কোড দেখে তোদের মাথা ঘুরে যেতে পারে যে ভাই এগুলো কি দেখাচ্ছেন, কি জিনিস এটা, হ্যাঁ সব হিজিবিজি কি লেখা আছে কিছু বুঝতে পারছি না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার এই ডিজাইনগুলি 5-6 ডিজাইনগুলো করে রেখেছে আগে থেকে, এই সিএসএস গুলো দেখছো কত সিএসএস, এই যে ইনপুট উইড হাইট কত কি দিয়ে রেখেছে, হ্যাঁ। আর এই ডিজাইনটা তারা টোটালি পাচ্ছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, সে কোন লিঙ্ক, এই যে এই লিঙ্কটা, হ্যাঁ এরকম দেখাচ্ছে। তুমি এই লিঙ্কটা যদি কপি করে দাও এরকম দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কিসের লিঙ্ক, এটা মিনিফাইড সিএসএস এর লিঙ্ক। মিনিফাইড মানে কি তো বলি, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। মিনিফাইডের অর্থ হচ্ছে যে তোমার এই দেখছো সিএসএস দেখতেছো, এটা মিনিফাইড করা, হ্যাঁ। আমাদের সিএসএস গুলো কেমন হয় তুমি নিশ্চয়ই দেখেছো, আমাদের সিএসএস দেখো কেমন, ও সাজানো গোছানো না, দেখতে পেয়েছো কি আমাদের সিএসএস সাজানো গোছানো না, সাজানো গোছানো। তো এই সিএসএসটাকে মিনিফাইড করি তাহলে কি হবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না, এগুলো এই স্পেসগুলো সব ভ্যানিশ করে, কারণ তোমরা জানো যে 0 একটা এবং 1 একটা হচ্ছে কি দুটো ডিজিটাল ডিজিট, আর এর মাধ্যমে কম্পিউটার সব কিছু বুঝতে পারে। আর এই প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু সে মেগাবাইট খায়। যে জায়গাটা দিবে একটা ফুল স্টপ দাও, একটা স্পেস দাও, সবার জন্য জায়গা নেই। এখন মিনিফাইড করলে কি হয়, এই সবগুলো জায়গা সে ভ্যানিশ করে দিয়ে এরকম হয়ে যায় ফাইলগুলো, এরকম হয়ে যায়, যাতে জায়গা কম লাগে, ফাইলের সাইজটা কম হয়ে যায়, বুঝছো। মিনিফাইড হয়ে যাওয়া মানে সংকুচিত হয়ে যাওয়া। তা আমি চাইলে মিনিফাইড করতে পারি যে কোনো ফাইলকে, অনলাইনে প্রচুর এরকম সিস্টেম, তুমি ব্রাউজ করে মিনিফাইড করতে পারবা। তো বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা এখানে ব্যবহার করা আছে, এই যে হ্যাঁ এই লেখা আছে এখানে দেখো, এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এটা সিএসএস ফাইল, ওরা সিএসএস করে রেখেছে বুঝছো অনলাইনে, যে তোমাকে দেখালাম এখনই। তারপর জেকুরি ডট মিন ডট জেএস, জেএস মানে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। ওরা মিনিফাইড মানে একটা জাভাস্ক্রিপ্ট লিখে রেখেছে ওরা, আমরা খালি ব্যবহার করলে অটোমেটিক ওরা জাভাস্ক্রিপ্ট পেয়ে যাবে, হ্যাঁ। পপার ডট মিন ডট জেএস, পপারটা এরকম অনেক এরকম আসতো, পপারটা আমি বুঝবো না, ক্লিক করলে সামনে থেকে ভেসে ওঠে, হ্যাঁ ছবিগুলো ভেসে ওঠে, লেখাগুলো ভেসে ওঠে, আবার কেটে দেওয়া যায়, অনেক ওয়েবসাইটে এরকম দেখবা আছে, একে পপার্স বলা হয়। তো ওইগুলোর জন্য এই সিএসএস এক্সট্রাভাবে জেএস ব্যবহার করা আছে এটা, হ্যাঁ। তারপরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এ শুধু বুটস্ট্র্যাপের জন্য বিশেষ জেএস, মানে জেকুরি, ঠিক আছে, জেকিউরি। তো এগুলো মনে করো যে সব দেখো সিডিএন লিঙ্ক দিচ্ছে, ম্যাক্স সিডিএন লাগছে, এমএক্স সিডিএন, এই যে সিডিএন জেএস, ঠিক আছে। এই যে অ্যাজাক্স গুগল, গুগল ফ্রন্টের, ঠিক আছে, গুগল থেকে লিঙ্ক দেওয়া আছে, এর সবগুলো সিডিএন লিঙ্ক। তুমি এতটুকু কাজ করতে হবে জাস্ট, হ্যাঁ জাস্ট এই সিডিএন লিঙ্কগুলো তোমার এই হেডের মধ্যে দিতে হবে, এগুলো সহ দিবা, আর তোমার কোনো কাজ নাই, তোমার নিজস্ব সিএসএস না থাকলেও সমস্যা নেই। এবার চলো দেখি মজা, ঠিক আছে। আমি এগুলো সব কেটে দিলাম, এই লেখাগুলো সব কেটে দিলাম, এটা দরকার নাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তুমি যত সহজ বোঝো তত সহজে আমি বুঝাবো। এখন আমাদের কেস দেখো, এইচটিএমএল শুরু দেখো ভালো করে বুঝো, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড শুরু, এখানে হেড শেষ, এই যে হেড শেষ, হেডের মধ্যে কি টাইটেল আছে তাই না, এদের মধ্যে টাইটেল আছে, এইটা দেওয়া আছে ইউটিউব 8, আর এখানে দেওয়া আছে, এর ভিতরে আমাদের এই যে সিডিএন থেকে সব বুটস্ট্র্যাপের লিঙ্ক আছে, বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপের সব লিঙ্ক দেওয়া আছে, দেখছো কি, লিঙ্কটা করে দিলাম। নিচে আমাদের সিএসএসটা আছে, এটা আমাদের কোনো কাজ নেই আপাতত মনে করো, হ্যাঁ। আর সিস্টেমে কেটে দিলাম, আমাদের এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম, আর আমাদের সিএসএস ফাইলটা এখানে ওপেন করা আছে, ওপেন করি, সব কেটে দিই, তো আমার সিএসএস কোনো দরকার নেই এখানে, ঠিক আছে, সব কেটে দিলাম এখানে সিএসএস এর, তাহলে আমাদের সিএসএসটা লিঙ্ক করা আছে, যদি কখন দরকার হয় আমার সিএসএস, তখন আমরা ব্যক্তিগত তোমরা যেটা শিখেছো এইচটিএমএল সিএসএস সেই ডিজাইনটা করব, বাট আমরা এখন মানে রেডিমেড ডিজাইন ব্যবহার করব, বুঝো নাই, বাজার রেডিমেড শার্টের মতো, বাজারে রেডিমেড শার্ট কিনতে চাও তাহলে কি করো, খালি দেখো পছন্দ হলে গায়ে দিয়ে ব্যবহার করো, তাই না। এখন রেডিমেড ডিজাইন করাই আছে, আমাদের সিএসএস কোনো দরকার নাই, দেখো আমরা সিএসএস একবার ফাঁকা করে দিয়েছি, এই যে ফাঁকা করে দিয়েছি, তাই না। এখন চলো আমরা রেডিমেড ডিজাইন ব্যবহার করি, হ্যাঁ কত সহজে ব্যবহার করছি আমরা দেখি। ধরো আমি মনে করো
সরি, এখানে গেলাম। এখানে গিয়ে জাস্ট আমি হচ্ছে যে এখানে লিখলাম ডিপ ক্লাস সমান সমান দিলাম, হ্যাঁ, এখানে শেষ করলাম। আচ্ছা, এখন মনে করো তোমার কিছু বাটনের প্রয়োজন, সিম্পলি তোমার কিছু বাটনের প্রয়োজন, ঠিক আছে? তুমি বাটনগুলো ব্যবহার করবা। ধর আমি ক্লাসের নাম এখানে লিখলাম বিটিএন, লিখলাম, ঠিক আছে, লিখলাম বিটিএন। আচ্ছা, শুধু বিটিএন লিখলাম এখানে, দেখি যে কি দেখাচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? আমি রান করলাম এটা, কিছু লিখি নাই, কিন্তু শুধু বিটিএন লিখেছি। কিছু দেখতে পাচ্ছ কি? কিছু দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি এখানে একটা টেক্সট লিখে দিই, হ্যাঁ, বিটিএন লিখেছি না, এখানে টেক্সট লিখে দিলাম। ধর এখানে লিখলাম হচ্ছে যে সাবমিট, হ্যাঁ, লিখে দিলাম। এখন আমি এখানে রিলোড করলাম, কি দেখতে পাচ্ছ? এখানে দেখো সাবমিট একটা লেখা দেখতে পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। ধর এই যে বাটন লেখা আছে বিটিএন শুধু লেখা আছে, আমি এখানে গিয়েই লিখলাম বিটিএন হাইফেন দিয়ে লিখলাম প্রাইমারি। প্রাইমারি এক ধরনের কালার, বুঝতেছো? এই বাটন নিলাম, একটা কালার দিলাম, এরপর রিলোড করলাম। কি দেখতে পাচ্ছ? সুন্দর একটা বাটন হয়ে গেছে না? আমাদের কোনো কাজ করতে হয়েছে কি? কিছুই করতে হয় না, একটা কাজ করে দাও। এখন মজার বিষয়টা হচ্ছে বাটনটা মনে করো আমার এই যে ঠিক আছে, এর সাথে আমার 100 কত, 170, 100% করলাম, দেখো একটা বাটন শো করছে। আমার চারপাশে কোনো মার্জিন মার্জিন প্যাডিং কিছু দেওয়া আছে কি? কিছুই দেওয়া নেই মার্জিন প্যাডিং, ঠিক আছে? জাস্ট আমি এখানে যে একটা করি, কি করি, আরেকটা ক্লাসের মধ্যে নিই। ধর এখানে গিয়ে আমি আরেকটা ক্লাসের মধ্যে নিলাম, এখানে গিয়ে লিখলাম ডিপ ক্লাস, হ্যাঁ, শেষ শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম এটা। আর এই পুরোটাকে নিলাম আরেকটা বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে। এই যে বিটিএন লেখা আছে, কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস আগে ডিজাইন করে রেখেছি ওরা, হ্যাঁ, বিটিএন নামে করাই আছে আগে, বিটিএন প্রাইমারি নামে ডিজাইন আগে করাই আছে, হ্যাঁ, যে প্রাইমারি দিলে কি কালার হবে, তাহলে আমার ক্লাসটা কল করতে হবে। ধর আমি এখানে লিখে দিলাম কন্টেইনার, কন্টেইনার লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো কি হয়, আমাদের এখানে ঠিক আছে, এই পাশে কোনো মার্জিন দেওয়া নাই। তোমরা কি করো, দুই সাইডে মার্জিন দিয়ে প্যাডিং দিয়ে মাঝখানে নিয়ে যাও না? আমাদের কোনো মার্জিন প্যাডিং দরকার নেই, জাস্ট তুমি পুরো ডিজাইনটা কি তোমার ওয়েবসাইটের পেজটাকে একটা কন্টেনার ক্লাসের মধ্যে নিবা, ঠিক আছে? অটোমেটিকলি ওরা কি করবে, দুই সাইডে মার্জিন প্যাডিং দিয়ে তোর ওয়েবসাইটকে মাঝখানে নিয়ে যাবে। যেমন দেখো ইয়ে মেহেদি, মেহেদির ওয়েবসাইট দেখালো আমাদেরকে, হ্যাঁ, মেহেদির ওয়েবসাইট সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু শুধু মার্জিন অটো দিয়ে মাঝখানে নেওয়া নাই, মার্জিন জিরো অটো দিয়ে মাঝখানে নিয়ে যাওয়া নাই, হ্যাঁ। আর মেহেদি করতে হলে কী করতে হবে, পুরো ওয়েবসাইটটিকে একটা ক্লাসের মধ্যে নিয়ে ওকে নির্দিষ্ট উইড দিয়ে তারপরে মার্জিন জিরো অটো করতে হবে এই ক্লাসটাকে, তাই না? আর বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমার কিছুই করতে হবে না, জাস্ট তুমি পুরো তোমার ডিজাইনটাকে একটা কন্টেনারের মধ্যে নিবা, নেওয়ার পর মানে এই পুরো ক্লাসের মধ্যে নিয়ে তার নাম দেবা কন্টেনার। অটোমেটিক্যালি দুই পাশে মার্জিন মার্জিন নিয়ে সে মাঝখানে নিয়ে দিবে, মার্জিন প্যাডিং নিয়ে খুব সুন্দরভাবে তোমাকে মাঝখানে নিয়ে দিবে। দেখো এখানে কি নিয়েছি, কন্টেনার নিয়েছি না, তার ভিতরে বাটনটা নিয়েছি। এখন আমি এখানে রিলোড করলাম, কি দেখতে পেলে, অটোমেটিকলি এই পাশে মার্জিন নিয়ে নিয়েছে সে, হ্যাঁ, এই পাশে মার্জিন নিয়েছে। একটা কাজ করি, উপরে মনে করো এর ভিতরে একটা H1 দিই, H1, এখানে আমি লিখে দিলাম উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এটা লিখে দিলাম। এবার আমি রিলোড করলাম এখানে গিয়ে। আচ্ছা, এই দেখতে দেখতে হচ্ছে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, কত সুন্দর একটা বাটন চলে আসছে না?
আমাদের কি কালার আসছে এখানে বাটন, এই কালারটা চলে আসছে। এখন দেখো এই যে মনে করো আমরা এখানে একটা বাটন নিয়ে নিয়েছি বিটিএন প্রাইমারি, হ্যাঁ তুমি আরো বাটন নিয়ে নাও, এখানে কন্ট্রোল ডি চাপলাম, তুমি বিটিএন প্রাইমারি জায়গায় মনে করো এখানে তুমি নিয়ে নিলাম বিটিএন সাকসেস। এবার দেখো কি হয়, আটটা বাটন চলে আসছে না, অটোমেটিক চলে আসছে আর একটা বাটন, সেই বাটনটা সবুজ বর্ণে চলে আসছে, তাই না? এবং দেখো বাটন অটোমেটিক্যালি বর্ডার রেডিয়াস করা আছে জি, এবং একটা ইফেক্টও দেখো আছে হবারে, দেখতে পাচ্ছ কি, লক্ষ্য পাচ্ছ কি? বাটন সাইজটা বড় করতে চাই একটু, আচ্ছা বাটন বড় সাইজটা পরে করি, হ্যাঁ আমি কন্ট্রোল ডি চাপলাম আবার, এখানে গেলাম বিটিএন ইনফো, এবার দেখ বাটনটা কেমন হয়, এই যে আটটা চলে আসছে। এবার আমি কন্ট্রোল ডি আবার ডি চাপলাম, ডেঞ্জার লিখলাম, বিটিএন ডেঞ্জার। এবার দেখি আমরা, এই দেখছো ডেঞ্জার লাল কালার চলে আসছে বাটন। আচ্ছা এরকম দেখাচ্ছে বিভিন্ন বাটন, আমরা খালি কি লিখবো অটোমেটিক চলে আসবে তোমার যেখানে দরকার। এইগুলো কি মুখস্থ করতে? এই দেখো হলুদ রঙের বাটন চলে এসেছে, হ্যাঁ এইগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে তোমার, এর বেশি নেই তো এখানে, বুঝলো নেই? এর যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো এত সুন্দর করে তৈরি করা, এটা মানে সামঞ্জস্য রেখে, হ্যাঁ এটা অটোমেটিকলি হয়ে যাবে মুখস্থ তোমার। ধরো কোনো একটা বড় করবো সাইজ, তাহলে কি করব, এখানে বিটিএন প্রাইমারি লেখা আছে, তাহলে আমি এখানে বিটিএন এলজি লিখে দিলাম। এলজি মানে কি, এলজি মানে লার্জ, দেখো সাইজ বড় হয়ে গেছে, অটোমেটিকলি সাইজটা বড় হয়ে গেছে। কিন্তু তুমি এখানে লিখে দিবা মনে করো বিটিএন এলজি, বিটিএন এলজি, এলজি মানে লার্জ, অটোমেটিকলি দেখো বাটনটা এই যে বড় সাইজ হয়ে গেছে, এই যে আর লাল রং সবসময় ডেঞ্জার প্রকাশ করে, ওই জন্য লাল ডেঞ্জার। হ্যাঁ এই তো গুড, বুঝতে পেরেছো, লাল রং কি কালারের সাথে কালার করা। হ্যাঁ এইভাবে কিন্তু খুব সহজে আমরা দেখো কত সুন্দর সুন্দর বাটন তৈরি করতে পারছি, তাই না? আচ্ছা এখন আমি টেক্সট কালার দেওয়ার জন্য আলাদা ক্লাস আছে, খালি ওই একই জিনিস, ঠিক আছে, ওগুলো তোমাদের শিখিয়ে দিব। আচ্ছা এখন দেখো আমরা এটা করলাম, এখন দেখো আমরা যদি এই যে ওয়ে লার্নিং বুটস্ট্র্যাপ, হ্যাঁ এখন মনে করো যে আমি আগের মতোই ইয়ে করবো এটা, ধর এটা থাক, সমস্যা নেই, এটা থাক, এখানে আমাদের আছে এটা, হ্যাঁ এখন মনে করো যে আমি ইয়ে করলাম এখানে, হ্যাঁ এগুলো অফলাইনে হবে ঠিক আছে, কিন্তু আমার এখন অনলাইন দেওয়া আছে। আচ্ছা হাসিব আল হাসান জিজ্ঞেস করছিল অফলাইনে হবে কিনা, এটা বিষয়টা হচ্ছে কি যে যখন তুমি এই সিডিএন লিঙ্ক দিবা, সিডিএন মানে কিন্তু অনলাইন থেকে, নেট না পেলে কিন্তু পাবে না, ঠিক আছে? কিন্তু তুমি যখন ডাউনলোড করবা বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপ ডাউনলোড করার ইয়ে আছে, ওয়েবসাইট আছে, আমি তোমাকে দেখাচ্ছি এটা, এখানে গিয়ে লিখবা গেট বুটস্ট্র্যাপ, গেট bootstrap.com লিখলা, ঠিক আছে, getbootstrap.com, দেখছো চলে আসছে না, getbootstrap.com এই দেখলা আছে গেট স্টার্টেড ডাউনলোড, তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা। এই যে কারেন্টলি চলতেছে 4.5.3 ভার্সন, লেটেস্ট ভার্সন, তুমি এখান থেকে বিভিন্ন ভার্সন দেখতে পাবা। দেখো এখানে ক্লিক করলা যে বুটস্ট্র্যাপ 3 নিবা না 2 নিবা না অল ভার্সন কোনটা নিবা, আমি লেটেস্ট ভার্সন তোমাদের শেখাচ্ছি, বুঝতে পারো না? তো তুমি এখান থেকে কি করতে পারবো, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো, এখানে ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করে তোমার ওয়েবসাইটে তুমি রেখে দাও, হ্যাঁ নিজে রেখে দিলাম, ওই সিএসএস ফাইলগুলো রেখে দিলাম, আর সিএসএস ফাইল জেএস ফাইলগুলো রেখে দিয়ে লিঙ্ক করতে হবে, জাস্ট লিঙ্ক করে তুমি অফলাইনে ব্যবহার করা যাবে। সাইজ খুব বেশি না, মেয়েদের মন জিজ্ঞেস করে সাইজ খুব বেশি কিনা, না এখানে সাইজ খুব বেশি না, হ্যাঁ এই যে বললাম তোদের কম্প্রেস করা আছে, ওদের কম্প্রেসড মানে কি সংকুচিত করা, সবগুলো ফাইল ওদের কি কম্প্রেসড করা আছে, এই জন্য সাইজ খুব বেশি না, হ্যাঁ তুমি জাস্ট ওটা মনে করো যে ডাউনলোড খুব সহজে ব্যবহার করতে আমাদের সাধারণ এসএস সিস্টেমে ব্যবহার করা যাবে, বাট এখন সবাই অনলাইনে ব্যবহার করতেছে, অনলাইন থেকে ব্যবহার করতে এই সিস্টেমে। তুমি যদি ডাউনলোড করতে না চাও
তাহলে কি করবা, এই লিঙ্কগুলো তোমার হেডের মধ্যে অ্যাড করে দিবা। এই একটা লিঙ্ক অ্যাড করে দিলেই অটোমেটিক এই ডিজাইনগুলো পেয়ে যাবে। এই হলো বিষয়। বুঝা যাচ্ছে কি? এই হলো বিষয়। এখন দেখো মানে ফাইল সাইজ খুবই ছোট, নো টেনশন। হ্যাঁ, আচ্ছা এখন দেখো বিষয়টা হচ্ছে, আমি আরেকটু তোমাদের দেখিয়ে দিই যে কন্টেন্টের মধ্যে নিয়েছে ক্লাসগুলো। আচ্ছা এখন দেখো আমি যদি এটাকে ভাগ করতে চাই, ঠিক তোমাদের গ্রিড সিস্টেম শিখেছিলাম না, তো সেটা যদি ভাগ করতে চাই, দেখো আমি এখানে লিখলাম ডিভ ক্লাস, নিলাম এখানে ডিভ নিলাম, ঠিক আছে। এরপর এই পুরো সিস্টেমটাকে আমি ভাগ করতে চাই এখানে, হ্যাঁ, ধর আমি এখানে লিখে দিলাম কল এমডি, হ্যাঁ, এখানে লিখলাম মনে করো 3, এটাকে আমি 3 ভাগ করব, এটাকে ভাগ করে দিলাম কল এমডি 3 করবে করে, তাহলে 4 লিখে দিই, 4 4 4 লিখে দিলাম, ঠিক আছে। আর প্রথমটা মনে করো আমি, আচ্ছা আসসালামু আলাইকুম, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি ছাত্রদের, আমি ছাত্রদের ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। হ্যাঁ সামিরা, কথা বলি, ক্লাস নিচ্ছি ছাত্রদের। হ্যালো, আমি পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা দেখো, আমি ধর এইগুলো ভিতরে নিলাম, এর ভিতরে এই প্রথমটার ভিতরে নিলাম, কলাম ডি 4 এর মধ্যে নিলাম, ঠিক আছে, কন্টেন্টের মধ্যে আছে। আর এটা উপরে দিয়ে দিই, সবার উপরে। আচ্ছা, আর এই দুটোর মধ্যে অন্য কিছু দিয়ে দিই মনে করো, এর মধ্যে কিছু লেখা দিয়ে দিই নাকি, অনলাইনে কপি করে নিস, এটাই দিয়ে দিব লেখাটা, এই লেখাগুলো দিয়ে দিব এর ভিতরে। আসসালামু আলাইকুম, ছাত্রদের ক্লাস নিচ্ছি, পরে কথা বলি, আজকে শনিবার। আচ্ছা এইটা একটা, এই ঠিক আছে, এদের মধ্যে প্যারা দিলাম, প্যারার মধ্যে প্রথমটার মধ্যে এটা দিলাম, এর মধ্যে এটা দিলাম, ঠিক আছে। প্রথমটার মধ্যে বাটন থাকলো, উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এখন দেখো কেমন দেখাই এটা, এখানে গেলাম রিলোড করলাম, এটা কেটে দিই, এটা 100% থাক, 100%ই থাক, এই যে। আচ্ছা এখানে কি সবগুলো একটা মধ্যে চলে এসছে, তাই না? সবগুলো কি এসছে, একটা মধ্যে চলে আসছে, কন্টেইনার, এটাকে আরেকটা ক্লাসের মধ্যে নিয়ে দেওয়া, ডিপ ক্লাস, পুরোটা রো বললাম, বানালাম, ঠিক আছে।
আচ্ছা, এর ওকে দেখাচ্ছে যে ভাগ করেছি তিনটা ইয়েতে, কল MD4, কল MD4, কল MD4, 3 4 12, 12টা গেট তোদের শিখিয়েছিলাম ঠিক ওইভাবেই। দেখো এখানে কি এসছে, অটোমেটিক তিনটা অংশ চলে এসছে এখানে, এই যে এই সাইডে বাটন অটোমেটিক তিনটা অংশ ভাগ হয়ে গেছে এই যে, হ্যাঁ এগুলো হচ্ছে ফুললি রেসপন্সিভ। হ্যাঁ, যেখানে এই সিস্টেমে করি, মনে করো ধরো এটা হচ্ছে এখানে আসলাম, এটা কাট করলাম এখান থেকে, হ্যাঁ কাট করে ধরো এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আর এখানে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম। এবার দেখো তাহলে তিনটা অপশন চলে আসে। উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এখানে প্রথম বাম দিকে বাটনগুলো আছে, হ্যাঁ এখানে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এখানে কি আসছে, এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, তাই না? এবং এটা ফুলি রেসপন্সিভ। দেখো আমি যেটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবা। কন্ট্রোল শিফট এম চাপলাম, এই শব্দ হচ্ছে কেন, এটা হচ্ছে ফুললি রেসপন্সিভ। কন্ট্রোল শিফট এম, এই দেখো বুঝতে পারছো কি, অটোমেটিক দেখো রেসপন্সিভ। এটা দেখো তুমি কত ছোট করবা, দেখছো? তারপর তো কোনো ইয়ে লিখতে হবে না, মজার বিষয় মানে তোমার ওই যে মিডিয়া কুইরিতে কোনো কিছু লিখতে হবে না, বড় করে আস্তে আস্তে এই যে বড় হয়ে যাবে। দেখো অটোমেটিক্যালি বড় হয়ে গেল, দেখো তিনটা অংশে ভাগ হয়ে গেল, এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? আমি যেটা ধরি এখানে, এই যে মনে করো ধরছি, বড় হচ্ছে আস্তে আস্তে, এই যে কত ইন্টারেস্টিং না? দেখো অটোমেটিক কি হয়েছে, নিজে নিয়ে চলে আসছে, বাটন এখানে আসছে, এই যে ক্লাস নিয়ে চলে আসছে, এই ধরলাম, এই যে দেখো অটোমেটিক্যালি এখন তিনটা ভাগ হয়ে গেল। এই যে এইভাবে আমরা কি করতে পারি খুব সহজেই, হ্যাঁ এই যে রাজু আহমেদ ডাউনলোড করে ফেলেছে 4.5.3, হ্যাঁ জিপ ফাইল ডাউনলোড করেছে। খুব কঠিন না এটা, তোমরা চাইলে ডাউনলোড করতে পারবা, হ্যাঁ আচ্ছা। তো তোমরা প্রথমে ডাউনলোড না করে, শোনো প্রথমে ডাউনলোড করতে যাবে না, প্রথমে সিডিএন থেকে ব্যবহার করবা, ঠিক আছে? মানে প্রথমে ঝামেলা মনে হয় তোমার কাছে ডাউনলোড করে ব্যবহার করাটা, বুঝলা কি সেটা? এই যে ডাউনলোড করতে প্রথমে এমনি ব্যবহার করো, তারপরে দেখো ডাউনলোড করে তোমাদের আমি শিখিয়ে দিব, এই হলো বিষয়। তাহলে কত মজার তাই না, ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং ব্যবহার করো। শুধু তাই না, আমি টেবিল তৈরি করতে চাই, খুব সহজেই টেবিল তৈরি হয়ে যাবে, হ্যাঁ তাহলে খুব সহজ। আমরা দেখো এখানে কি করলাম তোমাদের বলি, সিম্পলি দেখো জাস্ট তোমরা এখানে ইয়ে করবা, এই হেডের মধ্যে আমার প্রয়োজন, এটা তুমি কপি পেস্ট করবা, আমার পুরো ডিজাইনটা কপি করার পরে এটা করবা। পুরোটা কন্টেনার নিয়েছি, দেখো পুরোটা কন্টেনার নিয়েছি, ওদেরই ক্লাস, কন্টেনারটা কি ক্লাস, ওদের ক্লাস। একটা রো নিয়েছি, রো মানে কি, পুরোটা রো এর মধ্যে নিয়েছি, এখান থেকে এই মধ্যে রো এর মধ্যে নিয়েছি, হ্যাঁ এটা পুরোটা রোকে কয় ভাগে ভাগে, তিন ভাগে ভাগ করেছি, তিনটা কলামে ভাগ করেছি। দেখো কল মানে কলাম, আর এমডি হচ্ছে ট্যাবলেট সাইজ, এটা বুঝছো? তাহলে কল MD4, এই যে কল MD4, হ্যাঁ কল MD4, কল MD4, তুমি এর মধ্যে যা কিছু লিখবে অটোমেটিক্যালি সে ভাগ করে দেবে, অটো রেসপন্সিভ হয়ে যাবে। এই হলো বিষয়। তুমি যতগুলো কাজ করবা সবগুলো খালি এইভাবে কাজ করলে মানে খুব সুন্দরভাবে, এবং দেখো কত সুন্দর অসাম ইয়াগুলো, বাটনগুলো কত সুন্দর, দেখছো কি বাটনগুলো কত সুন্দর, এই দেখো কত সুন্দর ভাগ দেখো হয়েছে, এই যে একটা, এই একটা ভাগ হয়ে গেছে সুন্দরভাবে, বাটনগুলো কত সুন্দর, দেখো দেখতে ভালো লাগছে, তাই না? এই বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারবা। শুধু এইটা না, মানে অন্যান্য যে ডিজাইনগুলো আছে, আমি দেখো একটা কিছু ডিজাইন করবো, খুব সহজে ডিজাইন হয়ে যাবে, এটা টেবিল তৈরি করে খুব সহজ টেবিল হয়ে যাবে, হ্যাঁ আমরা মনে করো যে একটা প্রেজেন্টেশন থেকে খুব সহজে প্রেজেন্টেশন হয়ে যাবে। তো তোমাদের এখানে বুটস্ট্র্যাপে যে ডিজাইনটা আছে, আমি বুটস্ট্র্যাপে তোমাদের সামনের দিন থেকে
স্টেপ বাই স্টেপ শেখানো শুরু করে দিব। হ্যাঁ, যে যে এসএম ব্যবহার করা আছে, এসএম কলে রো নেই, আমি যে স্টেপ শেখালাম সেই স্টেপটা ব্যবহার করা আছে এখানে। কন্টেনার নিয়ে রো নিয়ে তার মধ্যে যে কল এসএম ফোন নিয়ে সেখানে এসএম মানে স্মল সাইজ যেটা, ঠিক আছে? এই গ্রিডগুলো তোমাদের শিখিয়ে দিব, তাহলে খুব সহজে করতে পারবো এটা, খুব কঠিন নাই এগুলো। হুম, আচ্ছা, তোমাদের এগুলো সামনের দিন দেখিয়ে দিব, নো টেনশন। আর জাম্বোটার একটা তোমার ক্লাস, এই ক্লাস ব্যবহার করলে কি হয়, হ্যাঁ এরকম কিছু ক্লাস, তোমার খুব বেশি না। তো মনে হতে পারে স্যার এই ক্লাসগুলো মুখস্থ মনে রাখবো কিভাবে, আপনারা যে ক্লাসগুলো ব্যবহার করলেন এখানে, হ্যাঁ, বিটিএন প্রাইমারি, বিটিএন সাকসেস, বিটিএন ইনফো, বিটিএন ডেঞ্জার, এগুলো ব্যবহার করলেন, ঠিক আছে? এগুলো মনে থাকবে, এগুলো অটোমেটিকলি মনে হয়ে যাবে এমনিতেই, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, দেখে দেখালে করবা। আমি যা করেছি এটা হুবহু করতে পারছো কিনা, তোর ওই বাসায় গিয়ে বাসায় পুরোপুরি এই কাজটা করতে। আমরা কোনো সিরিজ লিখেছি, তা কোনো সিরিজ লিখি নাই, উইদাউট সিরিজ। দেখো আমার কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, দেখো, তাই না? যেখানে মাঝখানে চলে গেছে এটা বাটন, সুন্দর সুন্দর বাটন হয়ে গেছে, এখানে বিভিন্ন সাইজের বাটনগুলো হয়ে গেছে, দেখাচ্ছে যে এই যে মনে করো সুন্দর ডিজাইন হয়ে গেছে, এটা এই হলো বিষয়। বাটন যদি শুরু করতে চাই, এর সাথে শুরু করতে চাই, তাহলে এস এম লিখতে হবে, এস এম মানে স্মল বাটন, ঠিক আছে? আর অনেকগুলো সিস্টেম আছে, দেখিয়ে দিই এগুলো। তো টেক্সট কালার করতে চাইলে সেটা করতে পারবা খুব সহজে। হ্যাঁ, আমি যদি এখানে সিম্পলি লিখি, দেখো টেক্সট, মনে করো যে এর একটা ক্লাস নিলাম, মাঝখানেটা মনে করো এখানে নিলাম ক্লাস, আমি লিখলাম টেক্সট ডেঞ্জার। এখন দেখো কি আমার কোনো সিএস লিখতে হচ্ছে, দেখো লেখাটা কালো কালো লাল হয়ে গেছে না? আর কোনো এখানে লিখেছি কি কালার, এত কিছু লিখেছি? কিছুই লিখি নাই, আমরা কিন্তু এখানে কিছুই লিখি নাই, এখানে কালারটা কিছু লিখে দিয়েছি, এখানে টেক্সট ডেঞ্জার লিখে দিয়েছি। এই যে লেখার কালারটা কেমন হয়েছে, লাল হয়ে গেছে এটা। হ্যাঁ, এইভাবে মনে করো যে অন্যগুলো ব্যবহার করি, ধরো এখানে কি আমি এখানে টেক্সট ডেঞ্জার না লিখে লিখলাম হচ্ছে সাকসেস, তাহলে সবুজ কালার হয়ে যাবে। এখানে কি আমি লিখলাম ক্লাস দিয়ে টেক্সট চর্চা হয় না। রাকিবুল চলে আসছে, গুড। না পান, পরের কাজগুলোতে আগাবেন না। আপনি ফিরে দেখেন, দেখে যদি না পান, না অর্জন করতে পারেন এবং এগুলো আপনাদের প্রতি রাকিব ক্লাস আর দেরি কেন? হ্যাঁ, ফোনে চার্জ ছিল না, ও আচ্ছা ফোন আচ্ছা। বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম তোমাকে, ফোন বন্ধ দেখলাম তখন। আর জি, সমস্যা ফোন নাই, বন্ধ হয়ে গেছিল। সমস্যা নাই, বাকিটা ভিডিও দেখে নেবা। আজকে তোমাদের নতুন একটা প্রোগ্রাম শেখাচ্ছি, টুইটার বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এই জি টুইটার ভাইয়া, জি। বুটস্ট্র্যাপ সমস্যা নেই, শুরু করেছি, সমস্যা হবে না আশা করছি। তারপর ভিডিওটা দেখে নিবা, দেখো যেটা ইনশাল্লাহ দেখাচ্ছিলাম ভাইয়া। সেটা হচ্ছে যে, দেখো কি কি অ্যাড করলাম এখানে, জাস্ট টেক্সট সাকসেস। দেখো এখানে অ্যাড করেছি কোথায়, এই যে আমরা এই জোনের ভিতরে ক্লাস নিয়ে সেই ক্লাসটা কল করেছি এখানে, এখানে এই জোনের ভিতরে ক্লাস নিয়ে টেক্সট ডেন্টাল লিখেছি, আর এখানে কি লিখেছি টেক্সট ওয়ার্নিং লিখেছি, কার ভিতরে, এই যে এই জোনের ভিতরে লাস্টে কলাম। এখন দেখো আমি সেভ করে রিলোড করলাম এখান থেকে, দেখো আমি যে তিনটা কালার লিখে দিয়েছি এখানে সিম্পলি। হ্যাঁ, এখানে দেখো এই যে এত সুন্দর ডিজাইন করে ফেলেছি মনে করে এখানে। হ্যাঁ, এত সুন্দর ডিজাইন আমরা করলাম,
আমাদের কি কোনো ইয়ে করতে হয়েছে, কোনো কোড লিখতে হয়েছে? কোনো কোড লিখতে হয় নাই। আমি মনে করি এখানে যদি একটা দিয়ে দিই এখানে এই উপরের দিকে, সরি এখান থেকে h1 দিলাম, আমি এখানে টেক্সট সেন্টার লিখলাম, টেক্সট ডেঞ্জার এখানে লিখলাম, স্পেস দিয়ে টেক্সট টেক্সট সেন্টার। এবার দেখো কি হয়, দেখো মাঝখানে চলে আসছে না? আমি আর কি লিখেছি এখানে, লিখেছি টেক্সট ডেঞ্জার, মানে লাল বর্ণের হয়ে যাবে এটা, লাল বর্ণের হয়ে গেছে এটা। হ্যাঁ, বা অন্য কোনো কালার দিতে পারি, আমি অন্য কোনো কালার ব্যবহার করতে পারি, টেক্সট দেখাচ্ছে যে ইনফো ব্যবহার করতে পারি চাইলে এখানে, তাহলে একটু অন্য কালার দেখাবে, ইনফো ব্যবহার করলাম। দেখো উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এটা কি করছি জাস্ট এখানে দেখো, এখানে লিখলাম যে টেক্সট ইনফো মানে কালার দিলাম এটা, আর টেক্সট সেন্টার মানে কি, একে মাঝখানে নেওয়ার জন্য। দেখো মানে এই লেখাটাকে আমি মাঝখানে নিয়েছি যে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, তারপরে করলাম এখানে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এখানে নিলাম, এখানে কালার দিলাম, হ্যাঁ এখানে একটা কালার দিলাম, এখানে কালার দিলাম, এটাকে 3 ভাগে ভাগ করলাম। দেখো এর আছে আন্ডারে বাটন আছে, হ্যাঁ এর আন্ডারে কি আছে, এর আন্ডারে এই টেক্সট আছে, এর আন্ডারে এই টেক্সট আছে। দেখ এই যে এত সুন্দর ডিজাইন এটা করলাম, মনে করো আমরা এখানে কোনো সিএসএস ব্যবহার করেছি? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিব, পরে আমি ব্যাকগ্রাউন্ড শিখো, এমনি সিম্পলি প্রথমে তোমরা শিখো, হ্যাঁ এমনিতে প্রথমে বুটস্ট্র্যাপ শিখো, আমি বিস্তারিত করে যাচ্ছি না, আস্তে আস্তে তোমাদের সবগুলো শিখিয়ে দিব। হ্যাঁ এখন দেখো আমরা এই যে ডিজাইনটা করলাম, এত সুন্দর একটা দেখাচ্ছে যে ডিজাইন করলাম, এখানে কোনো সিএসএস ব্যবহার করেছি? কোনো সিএসএস আমরা ব্যবহার করি নাই। হ্যাঁ আমরা খুব সহজে এটা কুক করে ফেলছি। আমি যেখানে মনে করো যে টেক্সটটা কমিয়ে দিলাম, আরো টেক্সট কমিয়ে দিলাম, এখানে টেক্সট কমিয়ে দিলাম, এখানে একটা বাটন নিয়ে নিলাম, মনে করো ওটার নাম সাকসেস বাটনটা নিই, সাকসেসটা কোথায় গেল, এই সাকসেস, হ্যাঁ এখানে গেল, আমি এখানে দিয়ে দিলাম, কোনটা এটা দিয়ে দিলাম, এখানে আমি কি করলাম একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, মনে করো এ এইচ আর এফ আর এফ। আমাদের কোন সিএসএস পর্যন্ত লিখিস নাকি সেটা বলো। হ্যাঁ আর তুমি বাটন নিতে পারো এখানে চাইলে, বাটন নাম দিলা, এখানে এখানে বাটন নাম দিলা, ঠিক আছে। আর এখানে একটা ক্লাস নিলাম বাটনের মধ্যে, ক্লাস নিয়ে এর নাম দিলা হচ্ছে বিটিএন সাকসেস, আর এখানে রিড মোর লিখে দিলাম, রিড মোর। হ্যাঁ আচ্ছা এটা আমি কপি করলাম এখান থেকে, কপি করে এখানে দিয়ে দিলাম। দেখো আমি সেভ করলাম, আমি কারণ আমি এখানে গেলাম, রিলোড করলাম, দেখো কি দেখতে পাচ্ছ, সুন্দর বাটন চলে আসছে না? এখানে ক্লিক করলে রিড মোড হবে, আরো বেশি তুমি রিড করতে পারবে এটা, তাই না? দেখতে সুন্দর লাগছে না? আমি এই যে এত সুন্দর ডিজাইন করলাম, এখানে মনে করো কোনো সিএসএস করেছি? দেখো আমাদের দেখে এখানে যে দেখো আমরা কিন্তু এখানে কোনো সিএসএস করি নাই, সম্পূর্ণ সিএসএস ফাঁকা, একটাও সিএসএস লিখি নাই, তাই না? সবগুলো সিএসএস কি অটোমেটিক হয়ে গেছে। দেখো আমরা খালি সিরিয়ালটা এখানে অ্যাড করেছি, আর এখানে কি করছি জাস্ট দেখো পুরোটা কার মধ্যে নিয়েছি, পুরোটা নিয়েছি একটা হচ্ছে কন্টেনারের মধ্যে, কি করছি এর মধ্যে একটা h1 নিয়েছে, জাস্ট এই যে h1 দেখতে পাচ্ছ তোমরা, h1 নিয়ে তার টেক্সট ইনফো দিয়ে একটা কালার দিয়েছে, এখানে এই যে h1 দিয়ে এই টেক্সটটা দিয়েছি ভিতরে, উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এই যে
উই আর লার্নিং বুটস্ট্র্যাপ দিয়েছি, আর এর মধ্যে একটা ক্লাস নিয়ে টেক্সট ইনফো কেন দিয়েছি, এই যে কালারের জন্য, যে এই কালারটা এরকম করবো, হ্যাঁ এই কালারটার জন্য এই কালারটা দিয়েছি। আর টেক্সট সেন্টার কেন দিয়েছি, মাঝখানে যায় এটা, এই লেখাটার জন্য মাঝখানে যায়, ঠিক আছে। তারপরে এগুলো এখানে একটা রো নিলাম, পুরোটা কি এই কন্টেন্টের মধ্যে একটা রো নিলাম, এই যে কন্টেন্টের মধ্যে রো নিলাম, আর ওকে কয় ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করলাম, 3 ভাগে, এক, একটু ভিতরে তাহলে ভালো বুঝতে পারবো তোমরা। কয় ভাগ করলাম, এই যে এক, 2 3 ভাগ ভাগ করলাম। কেন 3 ভাগ করলাম, এখানে দেখো কলাম ডি, এখানে 4 4 4, তোমাদের এর এক ক্লাসে শিখিয়েছি কিন্তু বুটস্ট্র্যাপ শিখাই নাই, তোমাদের বলেছিলাম যে বুটস্ট্র্যাপে কাজে লাগবে। যত তোমাদের গ্রিড সিস্টেম শিখিয়েছিলাম, গ্রিড কতটি, 12টি গ্রিড, তোমাদের বলেছিলাম না 12টা গ্রিড, এখানে 12টা গ্রিড আছে কিন্তু। এই যে তাহলে 4 4 8 আর এই 4 12, তাহলে সমান ভাগে ভাগ করেছি। দেখো এই যে এখানে মধ্যে 4 আছে, এখানে নিচে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 3 4 12 ভাগ ভাগ করে ফেলেছি এখানে, বুঝলে না। আর এমডি কেন ব্যবহার করছে, তোমাদের পরে শিখিত এগুলো এসএম এমডি এলজি, ঠিক আছে। এর সাধারণত ট্যাবলেটের ক্ষেত্রে এসএম, আরও স্মল সাইজ ফোনের ক্ষেত্রে, হ্যাঁ এটা তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, এখন আরও বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এখান সিস্টেম এমডি ব্যবহার করেছি। এখন দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আমরা কিন্তু এখানে জাস্ট এখানে যে রো নিয়ে ভাগ করেছি, কলাম ডি4 কলাম ডি4 কলাম ডি4, মানে 4 ভাগে 3 ভাগে ভাগ হয়ে গেছে এটা, 1 2 3। এখন এই সিস্টেমে কি আমরা দেখো একটা এইচ1 নিয়েছি, তার ক্লাসটা একটা কালার দিয়েছি, হ্যাঁ এইচ1 এর কালার দিয়েছি, আর টেক্সটটা দিয়েছি, আর নিচে একটা দেখো বাটন দিয়েছি, বাটন লিখলাম বিটিএন, বিটিএন সাকসেস। কেন লিখলাম, বিটিএন হলে বাটন আসবে, বিটিএন সাকসেস লিখলে বাটনের কালার আসবে। সাকসেস মানে কি কালার, সবুজ কালার আসবে। এই দেখো সবুজ, বাটনের কালার সবুজ চলে আসছে। আর ভিতরে রিড মোর লিখেছি, যে রিড মোর রিড মোর রিড মোর, ঠিক আছে, লিখে দিলাম। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এটা, হ্যাঁ আর কোনো চিন্তাই করতে হয় না আমাদের আর সুন্দর ডিজাইনের জন্য, কালারের জন্য চিন্তা করতে হয় না, ডিজাইনের চিন্তা করতে হয় না, অটোমেটিক হয়ে গেল ডিজাইন। এবং মজার বিষয় কি জানো, যে 4টা ভাগে ভাগ করলাম, এখানে এই সন দিলাম, এই সনের কালার দিলাম, এই টেক্সট দিলাম, এবং এই বাটন এখানে দিলাম, হ্যাঁ এবার এখানে এটা দিলাম। এই যে এটি ফুলি রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ, হ্যাঁ এবং সুপার রেসপন্সিভ যাকে বলে। তুমি নিজে নিজে রেসপন্সিভ করতে গেলে, হ্যাঁ যখন বড় বড় ওয়েবসাইট করবে, অনেক রেসপন্সিভ দেখাচ্ছে, কেটে যায়, সমস্যা হয়ে যায়। স্যার রিড মোর বাটনটা ডানে নিবে কিভাবে, ও আচ্ছা আচ্ছা, ওগুলো আছে, ওগুলো টেক্সট আপনাদের শিখাবো, হ্যাঁ ওই যে ফ্লট আছে, তারপরে মার্জিন আছে, প্যাডিং আছে, এর সংক্ষিপ্ত রূপ আছে। এগুলো হচ্ছে যে আপনাদের বুটস্ট্র্যাপে, ওগুলো আপনাদের কোড শিখে দেবো, ক্লাসের নামগুলো খুব সহজ, ক্লাসের নামগুলো। আর আপনার মনে হতে পারে যে এত ক্লাস মনে রাখবো কিভাবে, এটা মনে রাখা কঠিন কাজ না, কারণ এর অনেক মিল আছে সুন্দরভাবে, এটা অনেক অনেক মিল আছে, এই জন্য দেখা যাচ্ছে যে মনে রাখা খুবই সহজ। আর যখন তুমি বুটস্ট্র্যাপ শিখে যাবে, তো সকলের উদ্দেশ্যে বলছি, যখন তোমরা বুটস্ট্র্যাপ শিখে যাবে, তখন আর মনে করো যে তোমাদের মানে সাধারণ সেস করতে ইচ্ছে করবে না। কারণ আমি যখন বুটস্ট্র্যাপ শিখেছি, তারপর আমি সাধারণ সেস আর করি না, কারণ অটোমেটিক যেখানে ডিজাইন হয়ে যাচ্ছে, এবং অসাম অসাম সব ডিজাইন, হ্যাঁ দেখো কত সুন্দর বাটন হয়েছে, দেখছো সুন্দরভাবে রাউন্ডেড বাটন। এবং তারপর শুধু বাটন না, দেখো এই যে মাউস দিলে কি হচ্ছে, দেখো বাটনগুলো কিন্তু ইয়ে হচ্ছে, হবার একটা ইফেক্ট আছে, কিন্তু একটা হবার ইফেক্ট কিন্তু আছে, মাউস ধরলে বাটনগুলো কালার চেঞ্জ হচ্ছে। সুতরাং দেখাচ্ছে যে এগুলো খুবই ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ তোমরা এগুলো বাসায় ব্যবহার করবে নিজে। এখন সুপার স্পেস কন্ট্রোল শিফট এম আমি চাপলাম, কন্ট্রোল শিফট এম চাপলাম, কন্ট্রোল শিফট এম, %, কন্ট্রোল শিফট এম। এই এখন দেখো চাপ লাগে না আগে, এখন দেখো এই যে সুপার রেসপন্সিভ, দেখছো দেখো আমি কিন্তু অনেক ছোট করে দিচ্ছি না, মোবাইল সাইজ করেছি, দেখো এই যে অটোমেটিক কি হয়েছে, এটা উপরে আছে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ চলে আসছে এখানে, বাটন দেখো চলে আসছে এভাবে, যে উপরে শিরোনাম, নিচে লেখা, এই যে রিড মোর বাটন দেখো চলে আসছে এখানে, যেখানে দরকার শিখেছে। আচ্ছা ভাইয়া, বলো, বলতেছি রিড মোডে যদি ক্লিক করি, তাহলে ওখান থেকে আরো লেখা বের হবে, এটা কিভাবে হয়? ওটা হচ্ছে যে ডাইনামিক করলে হয় এটা, হ্যাঁ ওটা তোমাদের পরে শিখিয়ে দিব, আচ্ছা, বুঝা যাচ্ছে কি, কত সুন্দর তাই না,
যেখানে ক্লিক করলে আরো লেখা জি। বেরিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে? হ্যাঁ 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 বুঝতে পারছি তোমার কথা এটা। তাহলে আমরা বুটস্ট্র্যাপ দ্বারা কত কত সুন্দর ডিজাইন খুব সহজে করতে পারি। আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে, এটা মনে করো স্যাম্পল দেখালাম, মানে তোমাদের চাখালাম আর কি। মানে কোনো জিনিস খাওয়ার পরে চাখে না, প্রথমে চেখে দেখে যে কেমন টেস্ট হয়েছে, আর অসাম অসাম জিনিস আছে মনে করো। হুম, এখান থেকে তো যে একটু জাভাস্ক্রিপ্টের ব্যবহার শিখিয়ে দিব। হ্যাঁ, তো যখন তোমার এই যে একটু জাভাস্ক্রিপ্ট দ্বারা ডাইনামিক বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ অ্যানিমেশন বিভিন্ন বিষয়গুলো অ্যাড করা হয়, এই ওয়েবসাইটগুলো খুব অ্যাট্রাকটিভ হয় ক্লায়েন্ট এর কাছে, ভিজিটরের কাছে। হ্যাঁ, এগুলো আসতেছে বুটস্ট্র্যাপের মাধ্যমে, তোমাদের এখন প্রত্যেকদিন এগুলো শিখিয়ে দিব। আচ্ছা, আর যদি তোমার নিজে অমিত স্যার বলছে যে সিএসএস করার লাগলে আলাদা করতে হবে কিনা, হ্যাঁ, যদি তোমার আলাদা সিএসএস করো, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমাদের নিজস্ব সিএসএস আছে, এখানে অ্যাড করা আছে যে নিজস্ব সিএসএস। ধরো আলাদা কোনো সিএসএস তুমি করতেছো, আলাদা ক্লাস নিতে হবে এর ভিতরে। হ্যাঁ, ওদের ক্লাস নিয়ে করতে পারি, ওদের ক্লাস নিয়ে করলে দেখা যাচ্ছে ওদেরটা ইয়ে হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। বাট আমরা নিজস্ব ক্লাস নিয়ে করাই ভালো। ধর আমি এখানে এক্সট্রা কিছু করবো আমি, হ্যাঁ, আমি এখানে এর ভিতরে একটা ক্লাসের নাম নিতে পারি, যে আমি এক্সট্রা আমি দেখাচ্ছি কিছু ডিজাইন করব, ওদের কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না, আমি এক্সট্রা ভাবে কোনো ডিজাইন করব, বা আমি কোনো কারণে ওদের ক্লাসের নাম জানি না, ক্লাসের নাম হয়তো জানো না, তো তুমি দেখাচ্ছে যে হয়তো 30% জানো, 50% জানো, বাকি 50% জানো না, বাকি 50% তুমি নিজস্ব, তাহলে 50% এগিয়ে গেল, 50% এগিয়ে গেল, ঠিক আছে? যত সম্ভব চেষ্টা করতে ওদের ক্লাস দিয়ে ব্যবহার করার, তাহলে সুবিধা কি তোমার 100% রেসপন্সিভ পাবে, বুঝলে? যখন তুমি নিজস্ব ক্লাস ব্যবহার করে করবে, তখন তোমার অতটুকু যতটুকু কাজ করেছো অতটুকু কি করতে হবে, তখন তোমার দেখতে হবে যে তোমার রেসপন্সিভের বাইরে যাচ্ছে কিনা, তখন অতটুকু তোমার তখন ওই মিডিয়া কোয়েরি ব্যবহার করে তোমার রেসপন্সিভ করতে হবে, এই হলো বিষয়। বা তুমি যখন ভালো চান বা বুটস্ট্র্যাপ, দেখবে তোমার কোনো মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হচ্ছে না, নিজের ক্লাস ব্যবহার না করেই 90% 80% মানে একবারে বুটস্ট্র্যাপে পুরো ওয়েবসাইটটা হয়ে গেছে। হ্যাঁ, কিছু কোড তোমার নিজস্ব লেখা রাখতে পারে সিএসএসে গিয়ে, হ্যাঁ, সামান্য কিছু কোড, বাট বেশিরভাগ তোমার মানে পুরোটাই প্রায় টুইটার বুটস্ট্র্যাপে হয়ে যাবে, এই হলো বিষয়। আজকে তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি আমি টেমপ্লেট করতে চেয়েছিলাম আজকে, এই টেমপ্লেটটা তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এই টেমপ্লেট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, হ্যাঁ, তার টুইটার বুটস্ট্র্যাপ সবাই প্র্যাকটিস করবা, সবাই টুইটার বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করবে। আর তোমাদের একটা নোটিশ দিই, সেটা হচ্ছে যে আজকে 7 তারিখ, তোমাদের মাসের শুরুতেই নোটিশ দিয়েছিলাম পেমেন্টের জন্য। তো অলরেডি অনেকে পেমেন্ট করে দিয়েছো, তো যারা পেমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, যে ঠিক সময় পেমেন্ট করে দিয়েছো। কেউ কেউ তো দেখাচ্ছে যে মানে নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করেছে অলরেডি, আর কেউ কেউ 2-1 দিন পর পর পেমেন্ট করেছে, আজকেও পেমেন্ট করেছে। হ্যাঁ, তো যাদের অলরেডি পেমেন্ট বাকি আছে, মানে এ মাসে পেমেন্ট করো নাই, অবশ্যই পেমেন্ট করে দিবে। আর দেখাচ্ছে যে যাদের সাথে সমস্যা, তাদের সমস্যা মনে করছে যে পেমেন্ট করতে 2 দিন দেরি হবে, কোনো সমস্যা আছে, এখানে বলা দরকার নেই, তোমার পার্সোনালি আমাকে ফোন করে বলবে যে ভাই আমার সমস্যা 2 দিন দেরি হবে বা অন্য কোনো সমস্যা আছে, ঠিক আছে? তোমাদের সবসময় দেখে আসছে এটা আমি, তোমাদের সমস্যাগুলো তোমাদের ভালো করে শেখানোর দায়িত্ব আমার, আমি বলেছি, আর পেমেন্ট করার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, আর যদি মনে করো কিছুই না বলো, হয়তো চুপচাপ শিখে যাচ্ছে, কিছু বলছো না, আমাকে ফোন করে কিছু বলছো না যে ভাই আসলে কোনো সমস্যা আছে কি না, হ্যাঁ, আবার দেখাচ্ছে যে চুপচাপ শিখে যাচ্ছ, তখন খারাপ লাগে, ঠিক আছে? আমি তোমাদের বলেছি তো কম্প্রোমাইজ করবো তোমাদের জন্য, যার সমস্যা সে বলবো, আমাকে পার্সোনালি বলবা, সবার সামনে বলার দরকার নেই, তুমি কেন অন্যের সামনে লজ্জিত হবা, বুঝলো নাই? যেন সবাই জানতে পারে যে ঠিক আছে তোমরা ঠিক মতো সবাই পে করতেছো। হ্যাঁ, তোমরা সবাই ঠিক মতো পে করতেছো, গত মাসে পে করেছো। 2-1 দিনের সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? এক্ষেত্রে আমি তো বলেছি তোমাদের কম্প্রোমাইজ করবো, নো প্রবলেম। হ্যাঁ রাজু আহমেদ, আপনার মেইল আমি দেখবো, সমস্যা নাই, আপনি মেইলটা দেখে আমি ফিডব্যাক জানাবো, আর আপনার যে সমস্যা সেটা সলভ করে দেবো আমি, ঠিক আছে? তো আশা করি সবাই হচ্ছে যে নোটিশটা পেয়েছো, আমাকে দেখার চেষ্টা তোমার জানিয়ে দিবা যদি তোমাদের কোনো সমস্যা হয়, ঠিক আছে? আর যারা পেমেন্ট করতে চাও অবশ্যই আমাকে
আমার বিকাশ, আমার যে মোবাইল নম্বর আছে সেখানে পে করে দিয়ে আমাকে জানাবা। আর যাদের সমস্যা সেটা আমাকে জানাবা, ঠিক আছে? পার্সোনালি ফোন করে জানিয়ে দিবা যে ভাই কয়েকদিন দেরি হবে, 2 দিন দেরি হবে, কিন্তু তোমার দেখাচ্ছে তোমার নিজস্ব দায়িত্ব এটা পে করা। আচ্ছা, আর পেমেন্টের জন্য চাপ নিবা না, ঠিক আছে? যে ভাই পে করতে পারছি না, দেরি হচ্ছে আমার হয়তো, হ্যাঁ, লজ্জিত হওয়ার কিছু নেই। আবার ক্লাসে অ্যাটেন্ড করতে লজ্জাবোধ করবা না, ঠিক আছে? ক্লাসে অ্যাটেন্ড করতে লজ্জাবোধ করবা না। এনিহাও শিখতে হবে তোমাদের, আমি চাই তোমরা ভালো শিখো। আর যেন পেমেন্টের জন্য এরকম না যে তোমার কোনো শেখা থেমে আছে, হ্যাঁ, এই হলো বিষয়। আমি চাই তোমরা শেখা কন্টিনিউ করো, আর কারণ কোনো সমস্যা থাকলে আমাকে বলবা সেটা ফোন করে। তোমরা এই বডি সেটটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবা। দেখা যাচ্ছে যে অলরেডি 9টা বেজে গেছে, আমি চাচ্ছিলাম যে টেমপ্লেট একটু করতে। এডিট করতে চাচ্ছিলাম কিন্তু আচ্ছা শোনো, এই পুরো টেমপ্লেটটা, হ্যাঁ, এই পুরো টেমপ্লেট যেটা আছে তোমরা যে যার মতো করেছো সমস্যা নেই, হ্যাঁ, এই পুরো টেমপ্লেটটা প্রথমে আমরা এমনিতে করব। আমরা দেখাচ্ছি যে এমনিতেই করব, করার পর টুইটার পুরো স্টেপ তারপর এটা করবো আমরা এই টেমপ্লেটটাই, হ্যাঁ। এই পুরো টেমপ্লেটটা এমনিতেই করবো আমরা, করে এমনিতেই রেসপন্সিভ কীভাবে করতে হয়। মানে প্রথমত তোমাদের যে ডিজাইনগুলো করেছো প্রফেশনাল মানের অ্যাকচুয়ালি মানে কারোরটাই হয় নাই, কিন্তু মোটামুটি তোমার চেষ্টা করেছো, এটা কিন্তু অনেক ভালো হয়েছে। তুমি যে চেষ্টা করেছো এটা অনেক ভালো হয়েছে, এই হলো বিষয়। আর এই টেমপ্লেটটা দেখাচ্ছি আমি আজকে করতে চেয়েছিলাম শুরুতেই, যে ভালো যে বুটস্ট্র্যাপ একটু আলোচনা করি, বুঝিয়ে দিই, হ্যাঁ। ও শান্তর হচ্ছে যে মেজদাদি মারা গেছে, এই জন্য শান্ত ক্লাস করতে পারে নাই, মেসেজ লিখেছে। সবাই দোয়া করবা শান্তর দাদির জন্য, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। আচ্ছা, আজকে তোমাদের ক্লাসে পর্যন্ত থাক, ঠিক আছে? আমরা সামনের দিনে সময় শুরুতে ইনশাল্লাহ এই টেমপ্লেটটা করব, ঠিক আছে? এখানে তাড়াহুড়া কিছু নেই। শোনো, তোমরা হয়তো কোনো টেমপ্লেট কে কেমন করেছো, অনেকের হয়তো পরিপূর্ণ হয় নাই, হালকা বুঝুন।